down, I know you got me, baby. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হাবিবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো ইফতারি রেডি করব আমি এখন। আর আমি মাত্র নামাজ পড়ে আসলাম, তো এই জন্য আমি এভাবেই কারণ টাইম নেই, 5:30 অলরেডি বেজে গেছে। তো এখানে হলো আমি এখন পাস্তা সিদ্ধ করতে দিয়েছি, আর বাকি জিনিসগুলো এখন রেডি করবো। আপু শাওয়ার করতে গেছে। আজকে বেশি একটা কিছু করবো না, কারণ যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের খুব দ্রুত কাজ করতে হবে আজকে, ঠিক আছে? তো আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কিছু মিস্টেক মনে হয়, আমার যে মনে হয় যে আমি এটা ভুল করছি, তাহলে ওটার জন্য আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সবাইকে রমজানের অনেক 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 বেশি শুভেচ্ছা, ঠিক আছে? তো আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এই যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করতে হবে। পাস্তাটাকে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিছি। এখন আমরা এখানে আমি রসুনটা কুচি করছি, রসুন কুচি শেষ। চিকেনটাকে ছিঁড়তে হবে এখন। তো আমার এই যে চিকেন ছিঁড়ে নিয়েছি, চিকেনটা অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে। এখন হলো এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন, পাস্তাও রেডি। এখন হলো আমি গোলমরিচটাকে গুঁড়া করব, তারপরে দিয়ে হলো রেডি করব। এখানে আপু হলো এসে রান্না বসিয়ে দিচ্ছিল, কারণ আমি হলো আমার কাজ ছিল ফুলফিল রেডি করা, আর আপুর কাজ ছিল হলো এসে বসানো, কারণ আমি রান্না করতে পারি না। তো এখানে হলো আপনার তেল দিয়ে দিছে। তেল দিয়ে আমি যে চিকেনটা ছিঁড়ে রাখছিলাম, ওই চিকেনটাকে আপু আগে এখানে হলো একটু ফ্রাই করবে, দেন গিয়ে হলো বাকি যে জিনিসগুলো ওগুলোকে মিক্সড করবে।
তো চলেন চিকেনটা হতে থাক, অতক্ষণে আমরা একটু বিরতি নিয়ে আসি। চিকেনটা হয়ে গেছে, এখন হলো আপু এখানে রসুনটা দিয়ে দিল, যে রসুনটা আমি কুচি করে রাখছিলাম, আর আরেকটু তেল দিয়ে দিল, কারণ চিকেনটা ফ্রাই করতে যতটুকু তেল ওখানে দেওয়া হয়েছিল ওইটা ফুলফিল চিকেনে লেগে গেছে। তো এখানে হলো রসুন। আজকে আপনার খুবই শর্টকাটে পাস্তা রান্না করবে, কারণ আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে, অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে। জাস্ট আমরা পানিটা খেয়ে রোজাটা ভেঙে আমরা তাড়াতাড়ি করে আর কি করতেছিলাম, তো এই জন্য আর কি একদম মানে খুব তাড়াহুড়ো করে আর কি করা। তো ফুল যে প্রসেস, আমরা যে প্রসেসে সবসময় খাই পাস্তাটা, আমি একদিন চেষ্টা করব আপনাদের জন্য ওইটা ফুলফিল প্রসেসে ফুল রেসিপিটা সহ একটা ভিডিও করে দেওয়ার। আর এখানে হলো আপনার ময়দা দিচ্ছিল। এইসব ইনগ্রিডিয়েন্টস কেন আসলে ইউজ করে বা এইসব আইটেমগুলো কেন দেয় আমি আসলে জানি না। তো আমি আপনাদেরকে বেসিকভাবে বলতে পারবো না যে এটা দিলে এইটা হবে বা ওই জিনিসটা দিলে এরকম কিছু হবে। তো আই ডোন্ট নো, আমার কোনো ধারণা নেই। বাট আপু হলো এখানে আপনার জাস্ট তেল দিয়ে রসুন কুচিটা দিয়েছে, তারপরে হলো কিছুটা ময়দা দিয়েছে, এই ধরেন টেবিল চামচের 2 চামচের মতন ময়দা দিয়েছে। তো ওইটাকে হলো ভালো করে মিক্সড করে নিচ্ছে। তো হয়তো এটা ক্রিমি হওয়ার জন্য দিছে কি না আমি জানি না, বাট পাস্তাটা কিন্তু না কোনো চিজ ইউজ করা হয়েছে না কোনো বাটার ইউজ করা হয়েছে। বললাম না খুব তাড়াহুড়া করে পাস্তাটাকে রান্না করা হচ্ছে, কারণ সারাদিন রোজা ছিলাম, ক্ষুধাও লেগে গেছে খুব। তো এখানে হলো আপনার গোলমরিচের গুঁড়ো দিচ্ছে, আর হলো কাঁচামরিচ কাটা দিয়ে দিল, ঠিক আছে। তো বেশি কিছু অ্যাড করে নেই। আপনারা যদি খুব শর্টকাটে পাস্তা রান্না করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে খেতে পারেন। তো এটা কিন্তু বেশ মজা হয়েছিল, এমন না যে টেস্টি হয়নি, বাট খুবই টেস্টি হয়েছিল। আপনারা একবার বাসায় এটাকে ট্রাই করে দেখতে পারেন এভাবে করে। যারা ধরেন রান্না করতে পারে না হোয়াইট ক্রিম পাস্তাটা, তারা প্রথম দিকে একটু এইভাবে মানে সব কিছু মিক্সড করে একবারে করে ফেলবেন, দেখবেন যে টেস্টি হবে, ইনশাল্লাহ টেস্টিই হবে, আপনি দেখেন। আর এটা হলো সয়া সসটা আমরা বাসায় রেডি করছি, আমরা কখনো বাইরে সয়া সসটা খাই না, বাসায় রেডি করে নিই। তো সয়া সস বানানো আসলে খুব বেশি মুশকিল কিছু না। তো আপনিও চাইলে কিন্তু সয়া সসটা বাসায় মানে ইনস্ট্যান্ট বানিয়ে সাথে সাথে আপনারা দিতে পারেন, যেটাতেই সয়া সস ইউজ করেন কি না, মানে যেটাতে আপনারা সয়া সস ইউজ করতে চান সেটাতে আপনারা করতে পারেন। তো এখানে হলো আপু দুধ অ্যাড করে দিচ্ছে, আর এটা হলো আপনার ডিপ্লোমা দুধটাকে পানি দিয়ে গুলিয়ে নিছে। আপনার ডিপ্লোমা দুধের টেবিল চামচের আপনারা 4-5 চামচ দুধ নিয়ে তারপর সেটাকে পানি দিয়ে মিক্সড করে তারপর দিবেন। তো এখানে পানির পরিমাণটা হলো আপনার পাস্তার উপর ডিপেন্ড করে, আপনার পাস্তাটা যতটুকু হবে তার ওই তুলনা মানে হিসাব করে তারপর আপনাকে হলো পানিটা ইউজ করতে হবে। মনে করেন আপনি যদি 2 প্লেট পাস্তার হিসাব দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 2 গ্লাস পানি দিতে হবে, ঠিক আছে, এভাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পরে সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, আর পাস্তাটা কিন্তু খুব বেশি ক্রিমি হয়েছিল, মানে আপু যে ক্রিম ইউজ করেনি তারপরেও কিন্তু পাস্তাটা খুব ক্রিমি হয়েছে। তো এখানে হলো আপনার লবণ দিয়ে দিল, লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিবেন, আপনারা যেরকম লবণ খান বা যতটুকু প্রয়োজন আপনাদের জন্য অতটুকুই অ্যাড করবেন। আর এখানে কিন্তু আলাদাভাবে আর কোনো কিছু দেওয়া নাই, আমি যতটুকু যা দেখিয়েছি, কারণ আমি আমার ভিডিওতে কখনো কিছু স্কিপ করি না, কখনো কিছু কাট করি না, তো আমি সম্পূর্ণটা দেখাই। আপনারা এইভাবে করেই করলে আশা করি আপনাদেরটাও সেম হবে। এখন হলো যে চিকেনটাকে ভেজে রাখা হয়েছিল ওই চিকেনটাকে দিয়ে দিল। তো আপনারা যদি সেম টু সেম এভাবে করেই ফলো করেন তাহলে আমি আশা করছি আপনাদের পাস্তাটাও খুব মজা হবে। তো এখানে আপু আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর সম্পূর্ণ কাঁচামরিচটুকু দিয়ে দিচ্ছে। তো কাঁচামরিচটুকু সম্পূর্ণই আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু ঝাল খাওয়া পছন্দ করেন। যদি বেশি ঝাল খান তাহলে বেশি দিবেন, যদি কম ঝাল খান তাহলে কম দিবেন। যেহেতু আমরা বেশি ঝাল খাই সেক্ষেত্রে আমরা একটু কাঁচামরিচটা বেশি ইউজ করি, আর সাধারণত অন্য সময় আমরা হলো শুকনো মরিচটা ইউজ করি। তো আজকে শুকনো মরিচটা শেষ হয়ে যাওয়ার কারণে আসলে দেওয়া হয়নি।
আর এটা হলো আপনার সস, এটা হলো তেঁতুলের সসটা দিয়ে দিলাম। আর এখন হলো আপনার টমেটো সসটা দিয়ে দিব। তো আপনাদের বাসায় যদি টমেটো সস বা তেঁতুল সস অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে দরকার নেই, আপনি এটা স্কিপ করে দিতে পারবেন, সমস্যা নেই। এটা এমন না যে আপনাকে দিতেই হবে, এটা দিলে জাস্ট আপনার মানে টেস্টটা একটু মজা হয় এই জন্য আর কি দেওয়া। তো যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে এই মুহূর্তে তাহলে কোনো দরকার নেই, ওটাকে স্কিপ করে দিবেন, ঠিক আছে। তো এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনের যে এটা কিন্তু খুবই ক্রিমি লাগতেছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে খুব। আর এটার ভিতরে হলো এখন জাস্ট পাস্তাটাকে অ্যাড করে দিতে হবে, পাস্তাটা অ্যাড করে দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এখন হলো আপু সামান্য একটুখানি চিনি দিয়ে দিল, এটা আপনারা টেবিল চামচের 1 চামচের মতন চিনি দিতে পারেন। চিনিটা দিলে হয় কি একটুখানি টেস্টের এটা ভালো আসবে। আর এখন হলো এখানে হলো আপনার পাস্তাগুলো একসাথে করে মিক্সড করে দিচ্ছে। পাস্তাগুলো মিক্সড হয়ে গেলে তারপর কিন্তু আমাদের পাস্তার রেসিপিটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আপনার এটা খুব শর্টকাটে রান্না করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো জিনিস দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই বা কোনো কিছুর জন্য ওয়েট করতে হয়নি অনেকক্ষণ, এটা একদম একই প্রসেসে আপনার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন পাস্তাটাকে খুব সুন্দর করে কিন্তু মিক্সড করতে হবে, ঠিক আছে। পাস্তাটাকে সুন্দর করে মিক্সড করে নেবেন, তাহলেই দেখবেন যে আপনার পাস্তাটা নিজেই হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি সুন্দর করে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই পাস্তাটা মিক্সড হয়ে যাওয়ার সাথে সাথেই পাস্তাটাকে নামিয়ে ফেলবেন না, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, একটু হতে হবে তারপরে নামাবেন। আর আমি দেখলেনই তো টেবিলটা গুছানো হয়ে গেছে, এটা আহনাফ গুছিয়েছে। এখন আমি নামাজটা শেষ করে তারপরে আবার নতুন করে আপনাদেরকে পাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع جاء والدنيا ظلام جاء للناس نذيرا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع جاء والدنيا ظلام جاء للناس نذيرا তো আমার নামাজ কিন্তু শেষ হয়ে গেল, এখন আমি গিয়ে হলো জুসটা রেডি করব। তো চলেন ফার্স্টে গিয়ে শরবতটা রেডি করা যাক। তো আজকে হলো আমি এখানে যেহেতু আমার কাছে টাইম নেই, সেই ক্ষেত্রে ট্যাং দিয়ে তাড়াতাড়ি করে আর কি জুসটা রেডি করতেছিলাম, কারণ রমজান মাস যদি একটা শরবত বা জুস না থাকে সেক্ষেত্রে কিন্তু ইফতারের সাথে আসলে চলে না বা হয় না। আমরা পানি খেয়ে নিছি যেহেতু, কারণ আজান দিয়ে দিছে, পানিটা খেয়ে জাস্ট রোজাটা ভেঙে তারপরে বাদবাকি সব কিছু রেডি করতেছিলাম। তো আজকে বেশি কিছু করব না, নর্মালি শুধু ট্যাং দিয়ে একটা শরবত বানিয়ে রাখবো,
তো আমি হলো এখানে আপনার আইস দিয়ে দিছি, ঠান্ডা পানি দিয়ে দিছি, আর জাস্ট ট্যাঙ্কটাকে মিক্সড করে নিচ্ছি। তো আমি হলো আবার নাফকে টেস্ট করাছিলাম যে বাবা দেখো তো ঠিক আছে কি না। তো বললো যে না আর একটু লাগবে, আর একটু দিয়ে দাও। তো এই তো আজকে আর বেশি কিছু করলাম না, কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে নেক্সট টাইম আপনাদের সাথে আরও সুন্দর করে ভিডিওটা আমি শেয়ার করতে পারি। আমি জানি আজকের ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগবে না, কারণ ভিডিওটা আমি অত সুন্দর করে করতে পারি নাই। তো এটার জন্য আসলে আমাকে ক্ষমা করবেন বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানে আজকে এত তাড়াহুড়ার ভিতরে ভিডিওটা করছি যে ভিডিওটা আমি ঠিকভাবে মন মতন আসলে করতে পারিনি। তো এটার জন্য আসলে আমার নিজেরও ভালো লাগতেছিল না। তো এখানে হলো আমি সবাইকে হলো টেস্ট করে করে বলতেছিলাম যে একটু দেখো তো টেস্ট করে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো নাফ তো নাফের কথা আর কি বলবো, ওকে তো একটা নর্মাল কথা বললেও ওর ভাব বেড়ে যায়। ওকে হলো যদি আমি খালি বলি যে বাবা এটা একটু করো তো, বা বাবা ওইটা একটু দেখো তো, তাহলে ওর ভাব বেড়ে যায়। তো এই হলো ওর অবস্থা। আর এই তো পরে একটু নিজের টেস্ট করে দেখলাম যে না সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু একটু চিনির দরকার, যেটা আমি এতক্ষণ যাবত এদেরকে যে বলতেছি যে দেখো সব ঠিক আছে কি না, এরা জানে না, এরা বলতেই পারতেছে না, এরা বলে ঠিক আছে ঠিক আছে। পরে আমি নিজে যখন দেখলাম একটু টেস্ট করে, তখন দেখি যে না চিনির একটু প্রয়োজন আছে, তো এই জন্য 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। বাট আমি সারা দুনিয়াতে ওই যে ইফতারি যখন রেডি করা হয় আমার শুধু ড্রিঙ্কের দিকে আর কি বেশি ফোকাসটা থাকে। আমি প্রতিদিন নিত্য নতুন ড্রিঙ্কসটা রেডি করতে মানে আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ইফতারির সাথে যদি একটা সুন্দর একটা ড্রিঙ্কস থাকে তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি আমার সবগুলো স্পেশাল ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কারোর যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। আর আপনারা ট্রাই করে যদি দেখেন তাহলে সেটা অবশ্যই আমাকে কষ্ট করে একটু কমেন্ট পেজে বলবেন যে আপু আমি আপনার ভিডিওটা দেখে তারপরে বাসায় বানিয়েছি বা আমি এটা ট্রাই করছি। তো এটা হলো কি একটা জাস্ট একটা ভালো লাগা, আর কিছুই না। আপনি যদি আমাকে বলেন জাস্ট একটা ভালো লাগা, আর কিছুই না। এটা কোনো রিভিউ না, এটা কোনো কিছুই না, এটা জাস্ট আপনি যদি আমাকে বলেন আমার জাস্ট একটা নিজস্ব একটা ভালো লাগা যে আমার কোনো ভিউয়ার্স আমার ভিডিও দেখে তারপর সে নিজে বাসায় ট্রাই করছে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আর আমি ইদানিং ভিডিওগুলো মানে বেশি একটা টাইম মেনটেন করে দিতে পারতেছি না। আমি সাধারণত আমার ভিডিওগুলো সন্ধ্যা 7টার দিকে আপলোড করি, বাট ইদানিং আসলে রমজান মাসে ওটা হয়ে উঠতেছে না, আমি চাইলেও পারতেছি না। আর এখানে আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, তো আমরা এখানে খেতে বসে পড়ছি। এখন আমরা নাফের রিয়াকশন দেখবো খেয়ে। নাফের রিয়াকশনটা জাস্ট দেখবেন। আহা হা হা কি মজা। তো এখানে আসলে খুব বেশি সাউন্ড ছিল, এর জন্য আমি রিয়েল ইটা আসলে দেইনি নাফের। তো নাফ কিন্তু খেয়ে খুব মজা পাইছে, আরও ওয়াও ওয়াও করতে করতে শেষ। তো আজ এখানেই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।